ডাল 150 গ্রাম মতো আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো জল ঝরিয়ে এখন একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল, একটা ছোট এলাচ। মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। হাতের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে এটা একটু মেখে নেব। ফেটাবো না, আর খুব মিহি করেও বাটলে হবে না বন্ধুরা। আর এই ডাল বাটাটার সময় যে এলাচটা দিয়েছিলাম, ডাল বাটার কোনো গন্ধই থাকবে না, শুধু এলাচের সুগন্ধ উঠবে। এখন গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। 1 মুঠো চারমগজ আমি একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ নাড়বো না। এই দেখো কড়াইয়ে, গরম কড়াইয়ে পড়ার পর কেমন ফুলে উঠেছে। ঠিক এরকম অবস্থায় নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তার সাথে দিয়ে দিচ্ছি আমার বাড়ির তৈরি একদম গাওয়া ঘি, বিশুদ্ধ। এখন এর মধ্যে থেকে এই 4 আঙুলের মধ্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে, যেমন চাপড় ঘন্ট বানাও সেরকম চাপড়ের মতো করে করে আমি তৈরি করে নেব। বন্ধুরা, এই প্রত্যেকটা বড়া, এখন আমি এগুলোকে বড়াই বলছি, বড়ার আকারে ভেজে নেওয়ার জন্য আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর তেলের মধ্যে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করো, তাহলে বাটার সময় যে এলাচটা দিয়েছিলাম আর ভাজার সময় যদি ঘি দাও, এত অপূর্ব একটা সুগন্ধ উঠবে না, একদম গুরুদুয়ারাতে যেভাবে দেওয়া হয় ওই রকম ধরনেরই সুগন্ধ উঠবে। প্রভু রামচন্দ্রকে, বজরংবলী হনুমানজিকে ভোগ লাগানোর জন্য বাজার থেকে না কিনে এনে একটু যত্ন সহকারে বাড়িতে এইভাবে বানিয়ে ভোগ দাও এবং প্রভু রামচন্দ্রের কৃপা লাভ করো। 1 ব্যাচ ভেজে তুলে নিয়েছি, এখানে আরও 1 ব্যাচ ছেড়ে দিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যে কাপে মেপে 2 কাপ চিনি দিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দেব। চিনিটা আর জলটা খুব ভালোভাবে গলিয়ে নিয়ে একটা পাক তৈরি করে নেব। যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। রসটা ফুটন্ত অবস্থায় এখানে দিয়ে দেবো ফুড কালার। এতে করে লাড্ডুর রঙটা খুব সুন্দর আসবে। এটা অর্গানিক ফুড কালার বন্ধুরা, কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল দেওয়া নেই এর মধ্যে। অনায়াসে খাবারের মধ্যে ইউজ করতে পারো, ঠাকুর ভোগে লাগানোর জন্যও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভেজে রাখা সমস্ত বড়াগুলো আমি ঠান্ডা করে নিয়ে আবারও মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। কি সুন্দর চুরমাটা হয়েছে দেখো বন্ধুরা, আর এত দুর্দান্ত সুগন্ধ উঠছে ঘি আর এলাচের, যে কি বলবো। এখন সমস্ত চুরমাটা এই চিনির রসের মধ্যে দিয়ে দেব। এই যে কড়াইয়ের গা থেকে উঠে আসছে, এই অবস্থায় দিয়ে দেবো যে রোস্ট করে রেখেছিলাম চারমগজগুলো, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমার ঘরের তৈরি গাওয়া ঘি। পাকটা একদম রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে লাড্ডুর মতো পাকিয়ে নেব। বা তোমরা যদি লাড্ডু যদি নাও পাকাতে চাও, এটা এরকমভাবেও হালুয়া হিসাবেও ঠাকুরকে ভোগ লাগাতে পারো। পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে এগুলো লাড্ডুর আকারে পাকিয়ে নেব। সাইজটা তোমরা তোমাদের নিজেদের মনের মতো করে করে নেবে। এইভাবে সমস্ত লাড্ডুগুলো আমি পাকিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত লাড্ডুগুলো আমি পাকিয়ে নিয়ে ফিরে এসেছি। দেখো বন্ধুরা কি দুর্দান্ত দেখতে লাগছে, আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা খেতেও দুর্দান্ত হয় এইভাবে বানালে। তো তোমরা রামনবমীর দিনে, হনুমান জয়ন্তীতে হনুমানকে, শ্রীরামচন্দ্রকে এইভাবে বানিয়ে ভোগ লাগাও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থাকো। জয় শ্রীরাম।